বারবার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ তো হচ্ছে বাংলাদেশিরা। এবার মেদিনীপুর শহরে, সেখানে তো বাংলাদেশি কলোনির হদিশ পর্যন্ত নেই। 2002 সালের ভোটার তালিকায় এখানকার বাসিন্দাদের নাম নেই। এসআইআর আবহে তৃণমূল যখন এনআরসি সিএ নিয়ে লাগাতার মিথ্যাচার চালাচ্ছে, ঠিক তখনই হঠাৎ পল্লীর বাসিন্দাদের ভরসা আবার কেন্দ্রের সরকার। দেখো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের হঠাৎ পল্লীতে। এই হঠাৎ পল্লী নামটা কেন হয়েছে তা জানতেই আজকে আমরা এসেছিলাম এই এলাকায়। একটু কথা বলি জেঠু। জেঠু, এটা তো হঠাৎ পল্লী নাকি? জেঠু, 2000 মানে এখন আপনি তো এখানকার ভোটার নাকি? হ্যাঁ। কত বছর আছেন এখানে? 23 বছর। 23 মানে 2003 সালের দিকে এসেছে। হ্যাঁ, 3 সালে আমি এই বাড়িটা করছি। 3 সালে এখানে আদি বাড়ি? আমার আদি বাড়ি সেটা সবাই জানে। আমার আদি বাড়ি আমাদের বাংলাদেশে। হ্যাঁ, আমরা তো ওই দাঙ্গার যেই বাংলাদেশ দাঙ্গা যে আমাদের বাড়ি করে পুরো দিয়েছে। আমার সব মানে কি না থাকার মতন মানে জীবন লিয়ে বাঁচিয়েছে। ভোটার কার্ড কত সালে হয়েছে? ওই যে 12তে। এখন ভোটার কার্ডে আপনাদের নাম রয়েছে? হ্যাঁ। কোন জায়গা দিয়ে আপনারা ঢুকেছেন? হিলি বর্ডার। হিলি বর্ডার দিয়ে ঢুকেছেন, তারপরে আর বাংলাদেশ যেতে পারেন? না না, কেন যাবো? 92 সালে যে ডাঙ্গা ডুঙ্গা হয়েছে, বর বাড়ি পাইয়া দিছে। দু 2008-10-এর দিকে হয়েছে। প্রায় 500 জন বসবাস করে। একটু ভয় তো আছে এই এলাকায়। আমরা এলাকায় যাচ্ছি, বাড়ি বাড়ি প্রচার করছি, বলছি, ভয়ের কোনো কারণ নেই। তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে না, কারণ সরকার থেকে যে সমস্ত জিনিস প্রচার করছে তাতে করে তারা নিশ্চিন্ত যে আমরা এখান থেকে চলে যেতে হবে না। এই যে যাদের নাম 2002-এর তালিকায় ছিল না, বা যারা এই এলাকায় এসে বসবাস করছে, তাদের ভবিষ্যৎ কি হবে? মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।